নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, এসে গেছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের জন্য আইগট কর্মযোগী নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত কর্মীদের অনবোর্ডিং এবং ক্যাপাসিটি বিল্ডিং প্ল্যানের তৈরির জন্য ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি কর্মীদের আইগট কর্মযোগী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। অফিসিয়াল নথি অনুযায়ী এই ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্স স্যাংশন দেওয়া হয়েছে। আপনারা টাকার অ্যামাউন্টও দেখতেই পাচ্ছেন। আর নথিতে NSATI ক্যাম্পাসে ট্রেনিংয়ের জন্য কিন্তু বলা হয়েছে, এটি সল্টলেকে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আইগট কর্মযোগী আসলে কি? আইগট কর্মযোগী হলো সরকারি কর্মীদের জন্য একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স, লার্নিং মেটেরিয়াল এবং অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হয়। আপনারা এখানে কোর্সগুলো দেখতে পাচ্ছেন। এই ধরনের কোর্সগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। তবে পশ্চিমবঙ্গ সরকারের P&AR ডিপার্টমেন্টের ট্রেনিং সেকশন এর আগেও আইগট কর্মযোগী পোর্টাল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এমনকি 2026 সালের মে মাসেও আইগট কর্মযোগী পোর্টালে ম্যান্ডেটরি কোর্স কমপ্লিশন এবং কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছিল। তাই এই নতুন অনুমোদনকে সরকারি কর্মীদের ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের ধারাবাহিক পদক্ষেপ হিসেবেই কিন্তু দেখা হচ্ছে। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মুহূর্তে অফিসিয়াল নথিতে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীকে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে আইগট কমপ্লিট করতেই হবে, আইগট ট্রেনিং শেষ করতেই হবে, এমন কোনো ডেডলাইন কিন্তু উল্লেখ নেই। অর্থাৎ এর কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু উল্লেখ নেই। তাই সোশ্যাল মিডিয়ায় যদি এমন কোনো দাবি আপনারা দেখতে পান যে আজ থেকেই প্রত্যেক সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক, অথবা এই তারিখের মধ্যে না করলে বেতন বন্ধ হয়ে যাবে, এইসব অফিসিয়াল নির্দেশিকা না দেখে আপনারা কিন্তু সেই সব খবর বিশ্বাস করবেন না। আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন, তারা নিজেদের অফিসিয়াল নির্দেশিকা এবং নিজেদের দপ্তরের নির্দেশ অবশ্যই ভালোভাবে নজরে রাখবেন। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কলিগদের জানিয়ে দিন যাতে করে তারাও এই বিষয়টা জেনে যান। ধন্যবাদ।